নামাজ যদি কেউ পড়তে ইচ্ছা নাও করে সে এখানে বসতে চাবে, আর আজান দিলে কে না যাবে মসজিদে। দর্শক, আমি বসে আছি তুরস্কের ইস্তাম্বুল বাশাকশিহির সেন্ট্রাল মসজিদের সামনে চা স্টলে, চার দোকান এই আমাদের পাশে পিছনে দেখতে পাচ্ছেন। আজকের আবহাওয়া খুব সুন্দর, তাপমাত্রা অনেক বেশি থাকলেও বাতাস ঠান্ডা। আলহামদুলিল্লাহ, একটু পরে আজান হবে। আমরা যে এই চা স্টলটা দেখছি, এটা তুরস্কের প্রায় প্রত্যেক মসজিদেই এইভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের চার দোকান বা চা স্টল এবং বেশ চেয়ারের ব্যবস্থা রাখা হয়। আমরা জানি যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বা ব্যবসায়িক কথাবার্তা বলাটা সঠিক ঠিক না, মনে হয় এই কারণেই হয়তোবা সরকারের পক্ষ থেকে এইভাবে একটা বসার জায়গা মসজিদের সামনেই বানিয়েছে। কারণ মানুষ এরকম জায়গা পেলে নামাজ যদি কেউ পড়তে ইচ্ছা নাও করে সে এখানে বসতে চাবে, আর আজান দিলে কে না যাবে মসজিদে। এই যে লোকগুলো আমরা দেখছি, এরা কিন্তু বেশিরভাগই নামাজ পড়ার জন্য আসছে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে যাবে। মসজিদটা খুব সুন্দর, বেশ বড় মসজিদ এই এলাকায়। আপনারা একটু খেয়াল করেন যে মসজিদটা যেমন বড়, তার পাশে স্পেস কত বড় একটা স্পেস রাখা, আর তার পাশেই রয়েছে বাগান, ফুলে ফলে ভরা বাগান। মুরব্বী বা পথচারীরা ইচ্ছা করলে যে কোনো সময় এসে বসে কথাবার্তা বলতে পারে, চাটা পান করতে পারে, আর ব্যবসায়ী আলাপ, যে কোনো আলাপ এর জন্য এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এখানে প্রত্যেকটা মসজিদে যেভাবে এরকম বসার ব্যবস্থা আছে, ছোটখাটো একটা বাগানও আছে, তেমনি ভাবে প্রত্যেকটা কমপ্লেক্স বা এই বিল্ডিং এর আশপাশে বেশ অনেক বাগান রয়েছে। আর এই এলাকায় একটা সবচেয়ে বড় বাগান আছে মসজিদের পশ্চিম দিকে, এটা বাশাকশিহির সেন্ট্রাল বাগান, বাশাকশিহির মার্কাজ বাহজে বলে, মানে সেন্ট্রাল পার্ক। তা সত্ত্বেও কিন্তু এখানে এইভাবে বসার জায়গা রয়েছে। সামনেও কিন্তু অনেক বেশ বড় একটা ময়দান নামে এখানে বসার জায়গা রয়েছে। অর্থাৎ মানুষ, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, তাদের কোনোভাবেই যাতে বিনোদন বা একটু ঘোরাঘুরির জন্য কোনো জায়গার অভাব না থাকে, এটা অনেক প্রাধান্য দিচ্ছে এদের সরকার। আর এগুলো সব পরিচালিত তুরস্কের সরকারের সিটি কর্পোরেশন থেকে। এটা দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের সাইনবোর্ডে লেখা আছে বাশাকশিহির বেলাদিয়াসি, বেলাদিয়া মানে সিটি কর্পোরেশন। এইগুলো সব সরকারের আয়োজন, ব্যক্তিগত আয়োজন না। আমাদের দেশে ইচ্ছা করলে মানুষ, গভর্নমেন্ট এবং আমাদের যারা দায়িত্বরত আছেন, ইচ্ছা করলে এই ধরনের ব্যবস্থা নিতে পারেন, ব্যবস্থা করতে পারেন। কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এই মসজিদ এবং আশপাশে বাগান। মালি পরিষ্কারের জন্য এখানে প্রায় ৩-৪ জন লোক আছে, তারা সর্বদাই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, যার ফলে এখানে বসতে ইচ্ছা করে। তো আমরা আশা করব যাতে আমাদের দেশেও মানুষজন এই ধরনের একটু উন্নত মানের, একটু পরিবেশ বান্ধব এবং সম্মানজনিত এরকম চা স্টল, বসার জায়গা থাকে। আমাদের দেশে চায়ের স্টলগুলোতে একেবারে বসার মতো একটা অবস্থা থাকে না। আর মসজিদের পাশে হয়, এখানে কোনো নোংরামি নাই, এখানে খারাপ মানুষের আনাগোনা নেই। আমাদের দেশেও কিন্তু এটা সম্ভব। তো আমরা আশা করি যাতে আমাদের দেশেও আমরা এরকম আয়োজন দেখতে পাই। সবার একটা উদ্যোগ যদি থাকে। এখানে কমিটির কোনো আয়োজন নাই, কোনো কমিটি নাই, কেউ নাই, কিছুই নাই। এখানে গভর্নমেন্ট, তাদের কর্মচারী আছে, তারা আসতেছে, যে সে তার ডিউটি পালন করছে। বাথরুম, ওখানে ওই যে ওখানে কি সুন্দর চকচকা ঝকঝকা, সাবানে ভরা প্রত্যেকটা বেসিন বা সিনের উপরে সাবান আছে, পরিচ্ছন্ন একটা রুমই রাখা আছে, একটা লোক দাঁড়াই আছে ওখানে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। মহিলাদের আলাদা এখানে দোতলায় একটা ব্যবস্থা রয়েছে নামাজের, যার ফলে এখানে বাচ্চা কাচ্চা, ফ্যামিলি সবাই কিন্তু প্রত্যেক ওয়াক্তে ইচ্ছা করলে নামাজ পড়তে আসতে পারে। বিশেষ করে বিকালে, আসরের পরে তো একেবারে বাচ্চা কাচ্চা ভরে যায় এই এলাকাটা। সাইকেল, ফুটবল, খেলাধুলা, দৌড়দৌড়ি এবং পরিবার নিয়ে সকলেই এখানে বাহিরে ঘোরাঘুরি থেকে, বাজারের ঘোরাঘুরি থেকে এই মসজিদের বারান্দায় ঘোরাঘুরি করা উত্তম তারা মনে করে। আজান হলে আবার মসজিদে চলে যেতে পারে। তো এটা এই যে লোকগুলো উঠে যাচ্ছে, এখনই আজান হবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কিছু ভালো কাজ করার তৌফিক দান করুক।